আসসালামু আলাইকুম। আজকের বিষয় ফিতনা, অর্থাৎ কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজতে রাখা হয়েছে। আখিরে জামানায় এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনায় ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে। প্রবৃত্তির অনুসরণ, ফিক্কাবন্দি এবং দলাদলির কারণে ফিতনার সূচনা হবে। এতে সত্য মিথ্যা মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ঈমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে। একে অপরের ওপর তলোয়ার উঠাবে, ব্যাপক রক্তপাত ও প্রাণহানি ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ফিতনা সম্পর্কে উম্মতকে সাবধান করেছেন এবং তা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। আমর বিন আখতাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে ফজর নামাজ পড়লেন, অতঃপর মিম্বারে উঠে জোহর নামাজ পর্যন্ত ভাষণ দিলেন। জোহর নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর নামাজ পর্যন্ত ভাষণ দান করলেন। অতঃপর আসর নামাজ শেষে ভাষণ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন। এই দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা হবে সবই বলে দিয়েছেন। আমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী তারাই এগুলো মুখস্থ রেখেছেন। ফিতনাগুলো একটি অপরটির চেয়ে ভয়াবহ হবে, এমনকি ফিতনায় পড়ে মানুষ দিন থেকে বের হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে, বিকালে সে কাফেরে পরিণত হবে। বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দেবে। অপর বর্ণনায় এসেছে, তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দেবে। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকাণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ফিতনার সংবাদ দিয়েছেন তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকাণ্ড একটি অন্যতম ভয়াবহ ফিতনা। এখান থেকেই মুসলিম উম্মার ঐক্যে ফাটল সৃষ্টি হয়। একদল অপর দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রচুর রক্তপাত ঘটানো হয় এবং উভয় পক্ষে অনেক লোক নিহত হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি একদা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর কাছে বসা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের মধ্যে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত ফিতনার হাদিস মুখস্থ রেখেছে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ ধন সম্পদ, স্ত্রী, পরিবার ও সন্তানাদি নিয়ে ফিতনায় পড়ে যে গুনাহ কাজে লিপ্ত হবে, নামাজ, সদকা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং অন্যান্য সৎ কাজ তা মিটিয়ে দেবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করছি না, আপনাকে সে ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি যা সাগরের ঢেউয়ের মতো আসতে থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, এরকম ফিতনায় আপনি পতিত হবেন না, কারণ আপনার মাঝে এবং ফিতনার মাঝে একটি বন্ধ দরজা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, সেই দরজাটি কি খুলে দেওয়া হবে নাকি বল প্রয়োগ করে ভেঙে ফেলা হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, বরং তা ভেঙে ফেলা হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাই যদি হয় আর কোনোদিন তা বন্ধ করা সম্ভব হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, আমি বললাম, হ্যাঁ তাই। সাহাবীগণ বললেন, আমরা হুযায়ফাকে জিজ্ঞেস করলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু কি জানতেন সেই বন্ধ দরজা কোনটি? তিনি বললেন, দিনের পর রাত্রির আগমন যেমন নিশ্চিত তেমনি নিশ্চিতভাবে তিনি জানতেন। হাদিসের শেষাংশে এসেছে, সেই বন্ধ দরজাটি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং নিজেই।